আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলের নাম এখন মাই চ্যানেল হয়ে গিয়েছে। তো আমার চ্যানেলটা হচ্ছে রিসেন্টলি হ্যাক করা হয়েছে। আর এই ডিসেম্বরের 1 তারিখে হচ্ছে আমার চ্যানেলটা হ্যাক হয়েছে। তো মানে ভোর রাতে আমার চ্যানেলটা হচ্ছে হ্যাক করা হয়েছে। এমন টাইমে হ্যাক করেছে যে টাইমে হচ্ছে আমি আমার চ্যানেলে যাতে কোনো ধরনের হ্যাকিং থেকে আমি আটকাতে পারি বা প্রোটেক্ট করতে পারি, রিকভার করতে পারি, এরকম কোনো ওয়ে যাতে না থাকে। যে টাইমটা হচ্ছে আমরা ইউজুয়ালি ঘুমিয়ে থাকি, সেই টাইমটাই হচ্ছে আমার চ্যানেলটা হ্যাক করা হয়েছে। তো আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার হচ্ছে আমাদের সবার ঠান্ডা লেগেছে। তো ইরাদার ওর বাবা সুস্থ হয়ে গিয়েছে, বাট আমি স্টিল এখন পর্যন্ত অনেক সিক। আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আর হয়তো আমার ভয়েস আপনারা বুঝতে পারতেছেন। আমার হচ্ছে কি বলে, তো আমার হচ্ছে সর্দি আর নাক বন্ধ হয়ে আছে। দেন আমার যেহেতু সাইনাসের সমস্যা আছে, প্লাস অ্যালার্জির হিউজ পরিমাণ প্রবলেম, সেই জন্য হচ্ছে ঠান্ডা লাগলে সচরাচর তাড়াতাড়ি হচ্ছে যায় না। তো আমি হচ্ছে এই ঠান্ডা থেকে ওভারকাম করতে পারতেছি না। এই ঠান্ডা সর্দি, তারপর দেখা যায় একটু পর পর জ্বর আসে। তো নাপা খাওয়ার পর জ্বরটা ছেড়ে দেয়, বাট এই সর্দি তো আর কোনো মতে যাচ্ছে না। সর্দির ওষুধও খাচ্ছি, সিরাপ খাচ্ছি। তো যাই হোক, এমন অবস্থায় এই ডিসেম্বরের 1 তারিখে ভোর রাতে আমার চ্যানেলটা হচ্ছে হ্যাক করা হয়েছে। আর আপনারা রীতিমতো অবাক হবেন জানলে যে আমার চ্যানেলটা হ্যাক করা হয়েছে ইন্ডিয়া থেকে। তো সেটা আমি কীভাবে জেনেছি সেটা আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো আমার যখন চ্যানেলটা হ্যাক হয়েছে, আমি আমার হাজব্যান্ড অফিসে চলে যাই 8:30টার মধ্যে। তো এই জন্য হচ্ছে ঘুম থেকে উঠে আমি টাইম চেক করার জন্য ফোনটা নিয়েছি। আর তখন বাজতেছিল হয়তো বা 7টার দিকে আমি চেক করে দেখলাম যে আমার চ্যানেলের যে মেলের পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। তারপর হচ্ছে মেলের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। তারপর মেলের যে 2 স্টেপ ভেরিফিকেশন অন ছিল সেটা অফ করা হয়েছে। রিকভারির যে মেল, তারপর হচ্ছে রিকভারির যে নাম্বার ছিল দেয়া, সেটাও চেঞ্জ করা হয়েছে। মানে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব হচ্ছে চেঞ্জ করা। এখন আমি আপনাদেরকে বলি, আমার চ্যানেলটা হচ্ছে যারা হ্যাক করিয়েছে তারা হচ্ছে প্রচুর টাকা খরচ করেছে এখানে, কারণ প্রচুর রকমের বড় মাপের হ্যাকার দিয়ে হচ্ছে আমার চ্যানেলটা হ্যাক করিয়েছে। যেহেতু ইউটিউবের চ্যানেলে কোন মেইল ইউজ করা হচ্ছে সেটা কিন্তু বের করেছে, হ্যাক করার টাইমে বের করে তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড চুরি করেছে। তো হ্যাকাররা কিন্তু এটা করতে পারে। তো পাসওয়ার্ড স্টোর করে হচ্ছে দেন আমার কি বলে সব কিছু রিমুভ করেছে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছে, 2 স্টেপ ভেরিফিকেশন অফ করেছে। যখন পাসওয়ার্ড চুরি করেছে তখন হচ্ছে সব কিছু অফ করেছে যাতে সে ঢোকার টাইমে কোনো বাধা না হয়ে দাঁড়ায় কিছুই। তো আমি যদি তখন মেলটা পেতাম, আমি সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করে বা লগ আউট, মানে লগ ইন যখন করতেছিল আমি লগ আউট বা সাইন আউট করে দিতাম, এরকম কিছু করতে পারতাম। বাট ওরা হচ্ছে এমন টাইমে হ্যাকটা করিয়েছে যে টাইমে হচ্ছে আমি অ্যাক্টিভই থাকি না। এই টাইমটা হচ্ছে সচরাচর তো সবাই ঘুমিয়েই থাকি। তো যাই হোক, এই হ্যাকার আরও কী কী করেছে আমি আপনাদেরকে বলি। সে তো কোনো পাসওয়ার্ড বা কোনো প্রোটেকশন যে আমি যে এতগুলো স্টেপ অন করে রেখেছি, 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রেখেছি, তারপর হচ্ছে লগ ইন কোড অন করে রেখেছি, সব কিছু উপেক্ষা করে সে হচ্ছে আমার চ্যানেলে লগ ইন করেছে। লগ ইন করে দেন পাস চেঞ্জ করেছে, সরি পাসটা আগে স্টোল করে ফেলেছিল। তো হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ করেছে। চুরি করার পরেও সেই পাসওয়ার্ড তো আর রাখবে না যে পাসওয়ার্ড আমার দেয়া। তো সে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করেছে। দেন হচ্ছে আমার রিকভারি যে ফোন নাম্বার সেটা রিমুভ করে নতুন নাম্বার অ্যাড করেছে। তারপর রিকভারি যে মেল রিমুভ করে কোনো মেল অ্যাড করেনি, সেখানে কোনো মেল অ্যাড করিনি। তো যদি আমি আমার চ্যানেলের মেল যেটা সেটা ব্যাক আনার ট্রাই করেছি, তাহলে হচ্ছে মেল যেই চ্যানেলে মানে যেই মেলে হচ্ছে আমার চ্যানেলটা খোলা, সেই মেলের মধ্যে হচ্ছে কোড যাচ্ছিল বারবার। আর সেই মেল তো হ্যাকই করে ফেললো। সেই মেল আমি কোনো অ্যাক্সেস নিতে পারছিলাম না।
তো 5টার সময় আমার মেলটা হ্যাক করা হয়েছে। দেন হচ্ছে 7টার দিকে তো আমি ঘুম থেকে উঠে তারপর দেখে আমি আর আমার হাজব্যান্ড অনেক ট্রাই করেছি মেলে লগ ইন করতে। পুরো 3-4 ঘন্টা আমরা ট্রাই করেছি। যখন 3-4 ঘন্টা কি 2-3 ঘন্টা ট্রাই করেছি আর কি। 2-3 ঘন্টা ট্রাই করার পর যখন দেখলাম যে কোনো মতেই হচ্ছে না, তখন আমরা এই যে না, আমরা ট্রাই করার টাইমেও কিন্তু ওই যে সাইবার রিলেটেড, যারা সাইবার ক্রাইমে অনলাইনে যারা হচ্ছে এরকম কাজ করে, যারা হচ্ছে আইডি ব্যাক এনে দেয়, সেটা হোক পেমেন্টের মাধ্যমে আইডি ব্যাক এনে দেয়, তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছি। তো ওনারা তো আর এত সকালে অ্যাক্টিভ থাকবেন না এই শীতের টাইমে। আর প্লাস যেহেতু ওনাদের অনেক বড় একটা গ্যাং বা গ্রুপ, তো ওনাদের কাছে এরকম অনেক প্রবলেম যায়, যার কারণে ওরা সাথে সাথে রেসপন্স করতে পারে না। তো আমরা এই টাইমে হচ্ছে ট্রাই করতেছিলাম আর প্লাস ওনাদের সাথে কন্ট্যাক্ট করতেছিলাম। তো দেখা যায় দুজন একদিকে ট্রাই করতেছি, একদিকে হচ্ছে ওনাদেরকে নক করতেছি, মেসেজ দিচ্ছি, কল দিচ্ছি, এরকম। তো এভাবে পুরো টানা 4-5 ঘন্টা গেল আমাদের। যাওয়ার পর হচ্ছে ওনারা রেসপন্স করে দেন হচ্ছে আমার থেকে মেল নিয়েছে, চ্যানেল লিঙ্ক নিয়েছে, সব কিছু চেক করেছে। দেন ওনারাও হচ্ছে কয়েক ঘন্টা ট্রাই করার পর আমাকে মেসেজ দিয়ে বলল যে মেসেজ না, উনি কল দিয়েছিল। ফার্স্টে কল দিয়ে আমার হাজব্যান্ডকে বলেছে যে ওনারা তো রীতিমতো একদম শকড যে কিভাবে অল্প সময়ের মধ্যে সব কিছু লোকেশন হিস্ট্রি, তারপর রিকভার নাম্বার, তারপর হচ্ছে মেইল, তারপর যা আছে ডিভাইস, ওল্ড যে ডিভাইসগুলো কানেক্টেড, সব কিছু হচ্ছে রিমুভ করে দিয়েছে। একদম কোনো আইপি অ্যাড্রেসও রাখেনি, সব রিমুভ করে হচ্ছে আমার চ্যানেলের সব ভিডিও রিমুভ করে দিয়েছে। তারপর হচ্ছে অনেক ভিডিও ডিলিট করেছে, অনেক ভিডিও হাইড করেছে। দেন হচ্ছে আর কি বলে, এইসব করেছে। আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছে, 2-3 বার আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছে। আমার চ্যানেলে হচ্ছে লাইভ ভিডিও করেছে, তাও কপিরাইট কন্টেন্টওয়ালা লাইভ ভিডিও হচ্ছে করেছে, শো করেছে আর কি, যাতে আমার চ্যানেলে ভায়োলেশন চলে আসে, মনিটাইজেশন চলে যায়। তো তার একমাত্র উদ্দেশ্য ছিল আমার চ্যানেল, ভেবেছি যে আমি যদি ব্যাকও নিয়ে যাই তারপরেও যেন আমার চ্যানেলটা ওকেজও থাকে, মনিটাইজেশন না থাকে, আর প্লাস আমার ওল্ড ভিডিওস যাতে না থাকে। তো যত সম্ভব পেরেছে বেশিরভাগ সব ভিডিও হচ্ছে প্রাইভেট করে দিয়েছে। আর ভিডিও প্রাইভেট করে নির্দিষ্ট কিছু ভিডিও হচ্ছে ওনারা ডিলিট করে দিয়েছে। এখন আমি যেহেতু চ্যানেল ব্যাক এনেছি, তো আমি ইউটিউবে আপিল করব আমার যে ভিডিওগুলি ডিলিট করে দেওয়া হয়েছে সেগুলো ব্যাক আনার জন্য। তো এটা তো ওনার কোনো লাভবান হয়নি। তো কম হলেও লাখ টাকার মতো হচ্ছে ওনারা ওয়েস্ট করেছে আমার চ্যানেলটা হ্যাক করার জন্য, যেই করেছে আর কি। তো আমার কথা এইটাই যে মাত্র 20,000 সাবস্ক্রাইবারের চ্যানেলের জন্য কেউ কেন এত পরিমাণে হিউজ অ্যামাউন্টের টাকা ওয়েস্ট করবে। তারপর হচ্ছে আবার এমন ভালো হ্যাকার কোথায় পাওয়া যাবে? এত ভালো হ্যাকার ওনারা হচ্ছে হায়ার করেছে আমার চ্যানেলটার জন্য, জাস্ট 20,000 সাবস্ক্রাইবারের চ্যানেলের জন্য এত ভালো হ্যাকার হায়ার করেছে। দেন হচ্ছে এত টাকাও ওয়েস্ট করলো, এত টাইম এফোর্ট এখানে ওয়েস্ট করলো। তো আর কি বলবো, আমি যাদের সাথে সাথে কন্ট্যাক্ট করেছি বা যাদের সাথে কথা বলেছি এসব নিয়ে, আমি বা আমার হাজব্যান্ড, তো সব কিছুই আপনাদের সাথে এই ভিডিওতে অ্যাড করে দিব। এই ফোন, যে ফোনে আর কি লগ ইন করেছে পরবর্তীতে হ্যাকার থেকে নিয়ে, যারা হ্যাক করেছে সেই ফোনের মডেল, তারপর লোকেশন, সব কিছু কিন্তু আমি পেয়েছি। আর আমার আইডিটা হ্যাক করার পর হচ্ছে ইন্ডিয়াতে লগ ইন করা হয়েছে আইফোনে। আর সেটা হচ্ছে আমি ভিডিওতে অ্যাড করে দিব, আপনারা দেখতে পারবেন। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে মানলাম আমার অনেক শত্রু, তো ইন্ডিয়াতে আমার এমন কোন শত্রু? আমি ইন্ডিয়াতে কখনো যাইনি ভাই, ইন্ডিয়াতে যেতে মেলা টাকা লাগে, এত টাকা আমি কই পাবো? আমি তো গরিব মানুষ। আমি তো কি বলে যেন, ভাত আনতে পান্তা ফুরায় না কি যেন বলে। আচ্ছা যাই হোক, আমি দিন আনি দিন খাই, দিন মজুর আমি। তো আমার তো ইন্ডিয়া যাওয়ার কোনো ক্ষমতাই নাই। তো ইন্ডিয়াতে আমার এত বড় শত্রু কই থেকে আসবে, আমি এটাই হচ্ছে জানতে চাই। আর
এখন আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি যে চ্যানেলটা ব্যাক এনেছি সন্ধ্যার দিকে। গতকাল সন্ধ্যায় আমি চ্যানেলটা ব্যাক এনেছি। আনার পর আমি কিন্তু আমার সব মোটামুটি সব ভিডিও ডিসক্রিপশনে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা মেল দিয়ে থাকি। সেই মেলটার নাম হচ্ছে, মেল অ্যাড্রেসটা হচ্ছে ihiitsme@gmail.com। তো আমি যখন সন্ধ্যার সময় আমার চ্যানেলটা রিকভার করে ফেলি সাকসেসফুলি, দেন এই মাঝরাতে, আজকের মাঝরাতে, যেই দিন হচ্ছে মানে গতকাল সন্ধ্যায় যেহেতু আমি আমার চ্যানেলটা রিকভার করতে পেরেছি, সেই গতকাল মাঝরাতে সন্ধ্যার পর যে মাঝরাতটা এসেছে আর কি, কীভাবে বোঝাবো আর আমি জানি না। তো যাই হোক, এই মাঝরাতে হচ্ছে আমার যে কন্ট্যাক্টের মেলটা দেয়া থাকে সেই মেলটা হ্যাক করা হয়েছে। মানে বিশ্বাস করতে পারবেন আপনারা, মানে ওরা কি পরিমাণ এফোর্ট, কি পরিমাণ টাইম আর কি পরিমাণ টাকা এখানে ওয়েস্ট করতেছে জাস্ট আমার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, আমার চ্যানেল হ্যাক করার জন্য আর কি। তো ওনারা হচ্ছে এখানে কি করেছে, পরে আমার সেই কন্ট্যাক্ট মেলটা হ্যাক করেছে। বাট যেহেতু এই টাইমটাই আমি, যেহেতু আমার একটা ভয় ছিল, যেহেতু আমি চ্যানেলটা মাত্র ব্যাক এনেছি, আবারও এই চ্যানেলটা হ্যাক করা হওয়ার চান্সেস আছে, সেজন্য আমি মোটামুটি অনেক ট্রমার মধ্যে আছি যে আমার এখন ফোন আমি আমার সাথে রেখে দিয়েছি, যে কোনো নোটিফিকেশনের সাউন্ড পাইলে হচ্ছে আমার ঘুম ভেঙে যাচ্ছিল আর কি। এই রিজন আমি আপনাদেরকে বলি, জাস্ট চ্যানেল ফ্যাক্ট না, কারণ যেহেতু আপনাদের কাছে আমি পরিচিত আর অনেক বছর ধরে হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি, সেহেতু দেখা যায় যে আমি যদি সেম নামে নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের সাথে ভিডিও আপলোড দিই, কয়েক মাসের মধ্যে আমি কিন্তু আমার চ্যানেল মনিটাইজ করে ফেলতে পারবো, নতুন কোনো চ্যানেল। বাট আপনারা আমার এই চ্যানেলের অ্যাবাউটে গেলে আমার এই চ্যানেলটা কখন খোলা হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। অক্টোবরের 2013-তে কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল। আর এই যেহেতু চ্যানেলটা 2013-তে ক্রিয়েট করা হয়েছে, তাহলে মেলটা আরও আগের, অনেক পুরানো মেল। তো আমার এই ছোটোবেলার যত ধরনের স্মৃতি, আমার ফ্যামিলির যত ডকুমেন্ট বা স্মৃতি, দেন হচ্ছে আমার স্টাডির যত ডকুমেন্ট, আমার যত মেমোরি আছে, সব কিছু কিন্তু আমার এই জিমেল বা এই গুগল স্টোরেজের মধ্যে কিন্তু আছে। এই মেলটার গুগল ফটোজ বলেন, গুগল ড্রাইভ বলেন, বা যত কিছু আছে সব কিছু এটার মধ্যে আছে। তো এই জন্য কিন্তু আমি একদম ভেঙে পড়ছিলাম, কারণ এইসব কিন্তু আমি আর ফিরে পাইতাম না। চ্যানেল তো আমি নতুন ক্রিয়েট করে তারপর হচ্ছে নতুন ভিডিও আপলোড দিয়ে পপুলারিটি গেইন করে ফেলতে পারতাম, বাট আমি আমার এইসব মেমোরিজ কোথায় পেতাম? তো এত যে সময় আমার গেল, তারপর আমার টাকাও ওয়েস্ট হলো, দেন হচ্ছে আমার এই চ্যানেলের মধ্যে যে ডলার ছিল, ডলারগুলিও কিন্তু আর আমি পাবো না। আমার অ্যাডসেন্সের মধ্যেও কিন্তু এখানে নাড়াচাড়া করা হয়েছে। তো যাই হোক, এখন এত যে আমার এত সমস্যা হলো, তো আমি রীতিমতো ট্রমায় থাকা কিন্তু এটা স্বাভাবিক। তো তেমনই এই রাতের বেলা যখন আমার কন্ট্যাক্ট মেইলটা হ্যাক করা হয়েছে, তো আমি সাথে সাথে নোটিফিকেশন পেয়েছি, সাথে সাথে হচ্ছে আমি রিকভার করে ফেলেছি। সে যে ঢুকে চেঞ্জ করবে কিছু, সেই টাইমটা আমি দিইনি। আমি হচ্ছে রিকভার করে দেন হচ্ছে মেলটা আমি আমার কাছে ব্যাক নিয়ে এসেছি। তো এখন এই জিনিসটা কারা করেছে এটা কিন্তু আপনাদের বোঝার কথা। হয়তো আমার এখানে বিস্তারিত বলার কোনো কিছু নেই, বা বিস্তারিত ভেঙে কিছু বলতে হবে বলে আমার মনে হয় না, কারণ আমার এই সামান্য একটা চ্যানেলের প্রতি কারো লোভ লাগার তো কোনো কথা না। তো এই যে নোটিফিকেশনগুলি হচ্ছে আমার ফোনের মধ্যে চলে এসেছিল যখন আমি ফার্স্ট টাইম চেক করার জন্য ফোন নিয়েছিলাম হাতে, এগুলি ছিল। তো আমি এটা রিমুভ করিনি, আর তখনও স্ক্রিনশট নেওয়া হয়নি। অনেক পরে, অনেক ঘাটাঘাটির পর হচ্ছে পরে আমার মনে হলো যেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখা উচিত। দেন হচ্ছে 8:30টার দিকে আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার মেলে সব কিছু চেঞ্জ করা হয়েছে। এটা আমার হাজব্যান্ডের ফোন, তার ফোনও সেম এই নোটিফিকেশনগুলো এসেছে। এটাতে আবার টাইম দেখা যাচ্ছে, দেখুন 5:44 AM, 5:44, দেন 5:45, দেন 5:56। তো এই টাইমগুলোর মধ্যে হচ্ছে সব কিছু করা হয়েছে আর কি। আর লগ ইন করেছিল, পাসওয়ার্ড চুরি করে লগ ইন আরও অনেক আগেই করা হয়েছিল। বাকি সব কিছু চেঞ্জেস করেছে আর কি এই টাইমগুলিতে। তো আমার হাজব্যান্ড দুজনের ফোনে এরকম সেম উঠেছিল।
দেন এটা 5:45-এ আমার হচ্ছে মেইলে আমার যে রিকভারি মেইল ছিল সেই মেইলের মধ্যে ঢুকে আমি এইসব নোটিফিকেশন পেয়েছি। আর রিকভারি মেইলটা চেঞ্জ করা হয়েছে বা আমার এই রিকভারি মেইল থেকে যে আমার মেইন চ্যানেলের মেইলটা সরানো হয়েছে সব কিছুর নোটিফিকেশন হচ্ছে এখানে আমি পেয়েছি আর কি। দেন আমি ইউটিউব চ্যানেলে ঢুকলাম। ইউটিউব চ্যানেলে আমি কয়েকবার সার্চ করেছি। সার্চ করার পর দেখলাম যে আমার চ্যানেলের এভাবে নাম চেঞ্জ করা হয়েছে, এই যে ডগি লেখা হয়েছে। দেন হচ্ছে এভাবে লাইভ একটা ফেক কন্টেন্ট লাইভ এরকমভাবে করতেছিল আর কি। তো করে করে এভাবে রিমুভ করে দিচ্ছিল যাতে আমার চ্যানেলে ভায়োলেশন চলে আসে, মনিটাইজেশন চলে যায়। আর এখানে কমিউনিটিতে আমার যে সব ভিডিও আমি শেয়ার করি আর কি ভিডিও আপলোড দেওয়ার পর সেই সব এখানে আছে, বাট ভিডিও আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, পাবলিকলি আনঅ্যাভেলেবল বা নট পাবলিকলি অ্যাভেলেবল এরকম একটা নোটিফিকেশন আছে এখানে। এর কারণ হচ্ছে আমার সব ভিডিও হচ্ছে ওনারা প্রাইভেট করে দিয়েছে। আর আমরা অনেকবার লগ ইন করার কারণে মানে লগ ইন করার ট্রাই করার কারণে হচ্ছে পরে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। কারণ গুগল কিন্তু জিনিসটা দেখেছে যে এটা ডিরেক্ট পাসওয়ার্ড চুরি করে ঢুকেছে, তো পাসওয়ার্ড তো চুরি করে জেনেছে, জানার পর ঢুকেছে, তো এটা তো আর বোঝার কথা না। বাট এরপর যেসব অ্যাক্টিভিটি চেঞ্জেস বা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ, রিকভার মেইল, তারপর নাম্বার সরানো, দেন ওল্ড ডিভাইস সাইন আউট করা, এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পিসিতে। তো এখানে দেখলাম যে 6 ঘন্টা আগে আইফোনে সাইন ইন করা হয়েছিল, তো এটা লাস্ট অ্যাক্টিভিটি। এরপর হচ্ছে এখান থেকে সাইন আউট করে অন্য কোথাও মেবি লগ ইন করেছে। আর আমাদেরকে 9 ঘন্টা আগে এই যে Xiaomi Mi 90 Pro, তারপর হচ্ছে রেডমি জি ফোন আমার হাজব্যান্ডের, আমাদেরকে 9 ঘন্টা আগেই হচ্ছে সাইন আউট করে দিয়েছিল। তো এখানে কারেন্ট সেশন দেখতে পাচ্ছেন, কারেন্ট সেশনটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে পিসি সেটা। আর এখানে দেখুন অ্যাড্রেস আমারাবতী, অন্ধ্রপ্রদেশ, ইন্ডিয়া। তো ইন্ডিয়া থেকে হচ্ছে আমার আইডিটা হ্যাক করা হয়েছে, আমার চ্যানেলটা আর কি। দেন এখানে হচ্ছে সব কিছু ছিল, কোথায় থেকে লগ ইন করা হয়েছে, দেন হচ্ছে কোথায় থেকে হ্যাক করা হয়েছে, কোন ফোনে লগ ইন করা হয়েছে, দেন পাসওয়ার্ড চেঞ্জ, রিকভারি চেঞ্জ, সব কিছুই কিন্তু আমরা পেয়েছিলাম। তো সামহাও আমরা এখানে অ্যাক্সেস নেওয়ার পরে দেন হচ্ছে এই সব কিছু আমরা নিয়েছি, নেওয়ার পর দেন আমাদেরকে আবারও লগ আউট করে দেওয়া হয়। এরপর দেখুন সাইবার এক্সপার্ট যারা হচ্ছে এরকম আইডি ব্যাকানে উনি কি বলেন আমার মেইলটা দেখে। 5 ঘন্টার মধ্যে এত আর্লি সে সব সিকিউর করে ফেলছে, সমস্ত লিঙ্ক যারা সব এক্সপায়ার করে সিকিউর করে ফেলছে, যার জন্য মেইল রিকভার কোনোভাবে অ্যাক্সেস দিচ্ছে না আপনার এখানে। আপনি ইয়ে করেন, ওই সাজ্জাদ ভাইকে নক দেন, দেখেন উনি একটু ট্রাই করে বা ওইভাবে করে একটু আবার অ্যাক্সেস করার কোনো ওয়ে পাই কিনা। আমি ওনাকে বলে দিচ্ছি, আমি আসলে অন্য কাজে একটু ব্যস্ত হয়ে যাচ্ছি, ওই জন্য ইয়ে করতে পারতেছি না, বাট আমি ট্রাই করছিলাম। হ্যাঁ, যে নর্মালি অনেকগুলো অ্যাক্সেস দিচ্ছে না, তো ওনাকে বলে দিছি আমি, আপনি একটু ওনার সাথে কথা বলেন, কথা বলে ট্রাই করেন, তারপর আমাকে জানেন। তো 1 তারিখ ভোরবেলা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর 2 তারিখ সন্ধ্যার টাইমে যখন আমি আমার চ্যানেলটা বা আমার মেইলটা ব্যাক এনেছি, এরপর হচ্ছে এই যে ভোর রাতে হচ্ছে আমার ভোর রাতে বলতে হচ্ছে 12টার পর হয়তো বা আমার এই কন্ট্যাক্ট ইমেলটা আবার হ্যাক করার ট্রাই করেছে। দেখুন গুগল থেকে আমার নোটিফিকেশন এসেছে রিকভার মেইলের মধ্যে যে সাসপিয়াস অ্যাক্টিভিটি ইন ইয়োর অ্যাকাউন্ট। তো যাই হোক এটা পরে আমি হচ্ছে ব্যাক নিয়ে আসি, রিকভার করে ফেলি আর কি। তো দেখেন যে কাজটা কি হচ্ছিল এখানে। সে ফার্স্টে হচ্ছে আমার মেইন যে ইউটিউব চ্যানেলের মেইলটা হ্যাক করিয়েছে। তো এইটা করার পর যখন আমি ব্যাক নিয়ে এসেছি তারপর আবার উঠে পড়ে আমার যে কন্ট্যাক্ট মেইলটা দেওয়া ছিল ওইটা হ্যাক করার ট্রাই করেছে, ভেবেছি এটার মাধ্যমে কিছু করবে। যেহেতু ইউটিউব মেইলটা হ্যাক করে রাখতে পারিনি বেশি সময়, তাই হচ্ছে এটা হ্যাক করে এটা দিয়ে কিছু করবে, এটা হয়তো বা চিন্তা করেছিল, হয়তো বা ভেবেছিল যে এটা আমার রিকভারি মেইল হিসেবে দেয়া। তো যাই হোক আমি পরে অনেক সিকিউর করার ট্রাই করেছি। আল্লাহ ভালো জানে যে ফিউচারে এই জিনিসটা আর হবে কি না, হওয়ার কথাই, কারণ এখানে কিন্তু অনেক টাকা, অনেক টাইম, অনেক এফোর্ট ইউজ করেছে, ওয়েস্ট করেছে। তো অবশ্যই এই জিনিসটা আবারও ট্রাই করবে। তো আমি চাইলেই হচ্ছে নতুন আরেকটা চ্যানেল খুলে তারপর হচ্ছে নতুন ভিডিও আপলোড দিয়ে নতুন শুরু করতে পারি। তো যারা হচ্ছে এভাবে আমার পিছনে উঠে পড়ে লেগেছে, তো আমার নতুন চ্যানেলের পিছনেও লাগবে স্বাভাবিক। তো ইন্ডিয়া থেকে হচ্ছে আমার চ্যানেলটা হ্যাক করা হয়েছিল, এটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যাই হোক এখন আমি জানি না আমি এখন কি করব।
আর এই যে হ্যাক করা যে মেলটা আমি ব্যাক এনেছি, আমার অনেক আগে, আমার লাইফের ফার্স্ট মেল এটা, আমার সব কিছু ওইটাতে। তো এটা ব্যাক আনতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটাই অনেক। এখানে অনেক টাইম গিয়েছে, বা আমার অ্যাকাউন্টে যে ডলার ছিল সব চলে গিয়েছে বা নষ্ট হয়েছে। দেন হচ্ছে আমাদের এই আনতেও টাকা ওয়েস্ট হয়েছে, এগুলো সব তো বাদই দিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি।